নমস্কার আমাদের সমস্ত সদস্যগণ। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস চেক করার যে প্রসেস, সেটা কিন্তু ইতিমধ্যে গতকাল ঠিক সন্ধ্যেবেলা থেকে কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কিন্তু ক্যাফে কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে যে সবাই স্ট্যাটাস অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু চেক করছে, যেটা কিন্তু গতকাল সকাল পর্যন্ত দেখতে পাওয়া যায়নি স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে। কারণ আমাদের কিন্তু অনেকে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছেন, কিন্তু টাকা কিন্তু অনেকে এখনও পর্যন্ত পেয়ে উঠতে পারেননি। সেক্ষেত্রে সবার প্রথম আমাদের প্রয়োজন এই অ্যাপ্লিকেশানের যে আপনাদের যে অ্যাপ্লিকেশানটি করেছেন সেই অ্যাপ্লিকেশানটির স্ট্যাটাস প্রথমত চেক করা, এবং এই স্ট্যাটাস যা শো করবে তার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এখন বর্তমানে অ্যাপ্লিকেশান কোন জায়গায় বর্তমানে ডিসার্ভ করছে। প্রথমত বলে রাখতে চাই, আমি একজনের অলরেডি কিন্তু আমাদের প্রথমে বলে রাখতে চাই, বাড়িতে বসে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস খুব সহজে চেক করে নিতে পারবেন। কিছুই নয়, আমরা জাস্ট ফোনের মধ্যে গুগল থেকে সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল .gov.in ওয়েবসাইটটার উপর জাস্ট ভিজিট করবেন। সেখানে দেখতে পারবেন যে অ্যাক্সেস সিটিজেন যদি অপশানটা, যেটা সিটিজেন পোর্টাল বলে অপশান থাকবে, ওই অপশানটার উপর যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদেরকে কিছুই নয়, আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। দেন আপনাদের কিন্তু যে নাম্বারটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই নম্বরটি আপনাদেরকে দিতে হবে। দিয়ে যে ওটিপিটি আসবে, ওটিপিটি ফিল করার পরে কিন্তু আপনাদের সমস্ত স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি আমি একবার নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এখানে একজন ফ্যামিলি মেম্বারের আমি কিন্তু অলরেডি অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু খুলে নিয়েছি। যেখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যিনি ফ্যামিলির মধ্যে অন্নপূর্ণা যোজনার বেনিফিট পাচ্ছেন তার কিন্তু ঠিক পাশে করেই কিন্তু দেখাচ্ছে অ্যাপ্রুভড। এই অ্যাপ্রুভড কথাটা মানে হচ্ছে সে বর্তমানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি পেয়ে গেছে। যদি এইখানে আর একটা অপশন অনেকের ক্ষেত্রে দেখাতে পারে আন্ডার প্রসেস মানে এখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি, তবে খুব তাড়াতাড়ি ভ্যারিফাই মানে প্রসেসটি চলছে এবং পরবর্তীতে আপনার নির্ধারিত সময়ের মধ্যে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আবার অনেকের ক্ষেত্রে রিজেক্টেড যদি দেখায়, সেক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছি, রিজেক্ট দেখালে কিন্তু আপনাকে নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন জমা করতে হবে, যেটা অনলাইন মাধ্যমেই হবে, যেটা আগেও কিন্তু সরকার থেকে যেটা বলে দেওয়া হয়েছিল। তো যাদের অ্যাপ্রুভড রয়েছে তো তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই, তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। যারা আন্ডার প্রসেস রয়েছেন তাদেরকে একটু ওয়েট করতে হবে আপ টু ভেরিফিকেশন কনফার্মেশনের জন্য। ওকে, এবার এর পরবর্তীতে তো আপনাদের সামনে একটা কিন্তু খুব বড় একটা আপডেট এসেছে, যে আপডেটটা কিন্তু এর আগে প্রথম থেকেই দেওয়ার কথা বলা হয়েছিল সকল জনগণের তরফ থেকে, বা বর্তমানে সেটা কিন্তু সরকার আপনাদের সামনে দিয়েছে। সেইটা হচ্ছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে। দুটি অপশন আপনারা কিন্তু পাচ্ছেন, একটা স্ট্যাটাস ট্র্যাক করতে, যেটা আপনারা প্রথমে ইন্টারফেস পেয়ে যাবেন। তার ঠিক ডান দিকেই কিন্তু আপনারা আর একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম মানে হচ্ছে বর্তমানে যত কোটি মহিলা যারা অ্যাপ্লাই করেছেন অনেকেরই কিন্তু টাকা পয়সা, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু এখনও পাননি। সেক্ষেত্রে তাদের যদি সমস্ত কিছু অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তাদের যদি সব কিছু একদম পারফেক্ট থাকে, সে পারফেক্ট থাকা সত্ত্বেও তারা যদি অন্নপূর্ণা ভান্ডারে বেনিফিট না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কেন অবজেকশন ক্লেম করার কিন্তু একটা অপশান এসেছে। দিস ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল একটা কিন্তু অপশান আমি এই মুহূর্তে মনে করি। তো জাস্ট কিছু না, অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানটার উপর যখনই আমরা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে দুটো অপশান চলে আসবে। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাটি পাচ্ছেন বা অ্যাপ্লাই করেছেন তার কিন্তু তাকে যদি সে যদি কোনো রকম অবজেকশন ক্লেম করতে চায় তো তাকে করতে হবে কি, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই অপশানটার উপর ক্লিক করতে হবে। আর একটা যদি অবজেকশন আপনি অন্য কারোর এগেনস্টে করতে চান, যে ভাবুন সে অযোগ্য হয়েও সে যদি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা বর্তমানে পেয়ে থাকছে ভ্যারিফিকেশন হয়ে যাওয়ার পরে, সেক্ষেত্রে তার এগেনস্টেও কিন্তু আপনারা অবজেকশন করার একটা কিন্তু সুযোগ পাচ্ছেন। যদি ক্লেম বাই অ্যাপ্লিকেট অপশানটি বলি, তাহলে আপনাদের কিছুই নয়, আপনাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, আপনাদের সমস্ত কিছু কিন্তু তথ্য সেখানে দিয়ে দেওয়াই হয়ে থাকবে। আপনার অ্যাড্রেসও দেওয়া হয়ে থাকবে। সেখানে ফ্যামিলির যে কজন মেম্বার রয়েছে তাদের মধ্যে কে কে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন সেই অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাসও কিন্তু দিয়ে দেওয়া থাকছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে মেম্বার নেম এবং সাথে অন্নপূর্ণা যোজনার নিচে কিন্তু রাইট অপশানটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই বর্তমানে এই ফ্যামিলির এই ভদ্রমহিলা কিন্তু এই মুহূর্তে বর্তমানে সে কিন্তু অন্নপূর্ণা যোজনা বেনিফিট পাচ্ছে। তো এরপরেও যদি আপনাদের কোনো রকম কমপ্লেন জানাতে হয়, যেহেতু ইনি বর্তমানে পাচ্ছেন, সেক্ষেত্রে তাকে কমপ্লেন জানানো তার প্রয়োজন নেই। কিন্তু যারা এখনও পর্যন্ত কারেক্ট সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার পরেও যাদের কোনো রকম ভেরিফিকেশান ফেলিওর বা কোনো রকম কিছু কারণের জন্য তাদের বর্তমানে টাকা ঢুকছে না, সেক্ষেত্রে তাদের কাছে দুটো অপশন তারা পেয়ে যাচ্ছে, রিজন ফর ক্লেম, অর্থাৎ আপনারা যে সরকারের কাছে ক্লেম করছেন বা অবজেকশন করছেন যে আপনার অন্নপূর্ণা ভান্ডারটি ঢুকছে না কেন, তার জন্য কিন্তু আপনাকে একটা রিজন বা কারণ কিন্তু এখানে আপনাদের
আপনাদেরকে পুট করতে হবে। প্রথম কারণ যেটা বলে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনি ভুলবশত কোনো ডিটেলস, সেটা ইনকাম যে আপনার ইয়ারলি অ্যানুয়াল ইনকামের ক্ষেত্রে হোক, বা আপনি পরবর্তীকালে কোনো স্কিমের সুযোগ সুবিধা পেয়েছেন কিনা, বা যে কোনো মানে ডিটেলসের ক্ষেত্রে যদি আপনাদের ভুল হয়ে থাকে, সেই ভুলটা কিন্তু আপনাদের সংশোধন করার যে সুযোগ সুবিধা সেটা কিন্তু সরকার আপনাদেরকে প্রোভাইড করছে। তো আপনাদের যদি কোনো রকম অ্যাপ্লিকেশনে ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এই রিজনটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর নিচে আরেকটা অপশান আছে, রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ কোনো কারণে ভুলবশত আপনি দেখছেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে, বা কোনো কারণে আপনার হয়তো মনে হচ্ছে যে আপনি ইনএলিজিবল, তার সত্ত্বেও আবেদন করেছেন। তো সেই অপশানটির ক্ষেত্রে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড যদি কারো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এই অপশানটার উপর ক্লিক করবেন। আর কারো যদি অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, কিছু ছোটোখাটো ভুলভ্রান্তি থাকে, সেক্ষেত্রে আপনারা এই অপশানটার উপর কিন্তু ক্লিক করতে পারেন। সাথে রিমার্কস হিসাবে আপনাকে কিছু মন্তব্য লিখতে হবে, অর্থাৎ আপনি কি কোথায় ভুল করেছেন না করেছেন, বা কী ব্যাপার রয়েছে সেটা আপনাকে এই মন্তব্য রিমার্ক সেকশনে দিতে হবে। সাথে আপনাকে একটা ডকুমেন্টস ইন সাপোর্টিং অফ ক্লেম, অর্থাৎ আপনি যে ডকুমেন্টসের মানে ভাবুন আপনার আধার কার্ডে হয়তো নাম্বারটা আপনি ভুল দিলেন, বা ভাবুন প্যান কার্ডের নাম্বারটা আপনি ভুল দিলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে ডিটেলসটা ভুল হয়েছে সেটার প্রমাণ হিসাবে আপনাকে একটি কিন্তু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। সেই আপলোডের সাইজ কিন্তু 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনাকে কিন্তু দিতে হবে। দিয়ে আপনি সাবমিট ক্লেম অপশনটির উপর যে ক্লিক করবেন, আপনি কিন্তু সেখান থেকে আপনি ট্র্যাক ক্লেম, এই যে আপনি যখনই আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দেবেন, আপনার কিন্তু এখান থেকে ট্র্যাক ক্লেম অপশনটির উপর ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটাকে ট্র্যাক করতে পারবেন খুব সহজেই। অর্থাৎ কারোর কাছে যাওয়ার ব্যাপার নেই। প্রথম যেমন এসডিওর কাছে যাওয়া হচ্ছিল, মিউনিসিপ্যালিটির কাছে আপনারা যাচ্ছিলেন, আপনারা পঞ্চায়েতে যাচ্ছিলেন, তো এইসব যাওয়ার কোনো বিষয় নেই। সমস্ত প্রসিডিওরটা কিন্তু অনলাইনের মধ্যে এখন কিন্তু করে দেওয়া হয়েছে বাই গভর্নমেন্ট। আর একটা আছে অবজেকশন এগেনস্ট সামওয়ান, অর্থাৎ একটা অপশন যেটা দেওয়া হয়েছে যে আপনি বাড়ির পাশে হয়তো একজন থাকেন এবং সে হয়তো কোনো রকমভাবে অযোগ্য সে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার, কিন্তু সে অন্নপূর্ণা ভাণ্ডারটি বর্তমানে পাচ্ছে, সেক্ষেত্রে আপনি তার এগেনস্টও কিন্তু অবজেকশন আনতে পারেন। কিন্তু এই অপশানটা আনাটা আমি মনে করি একদমই মানে রং ডিসিশন। কারণ দেখুন এখানে যে অপশানটি দেওয়ার কথা বলা হয়েছে, সমস্ত কিছুর নিচে দেখুন অবজেকশন ডিটেলসে আপনি যার এগেনস্টে এখানে আপনি অবজেকশন করছেন তার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। তো আপনি যার এগেনস্টে অবজেকশন করবেন সে নিশ্চয়ই আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবে না, সেক্ষেত্রে আপনি কোনো রকমভাবেই কিন্তু এই অবজেকশনটা হয়তো আপনি সাবমিট করতে পারবেন না। সেক্ষেত্রে এই অপশানটা জাস্ট দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে হয়তো এটা খুব কিছু সুবিধা কারোর ক্ষেত্রেই হবে না। তবে আপনাদের যদি বর্তমানে আপনি আবেদন করে যদি টাকা না পেয়ে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই অপশানটি কিন্তু আপনাদের জন্য ভ্যালুয়েবল হতে পারে। আপনাদের যা ভুলভ্রান্তি রয়েছে বা কিছু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে থাকলে আপনি এখান থেকে সমস্ত কিছু সংশোধন করতে পারবেন। তো এই দুটো অপশান কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। অতি অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে একদম বাড়িতে বসে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই ফর্মগুলো বা এই অবজেকশন আপনারা ক্লেম করতে পারবেন। আর যাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, তারা টাকা পেয়ে গেছে, আন্ডার প্রসেস যাদের রয়েছে তারাও কিন্তু টাকা পেয়ে যাবে আফটার ভেরিফিকেশনের পর। তো ঠিক আছে, এক্ষেত্রে আর কোনো রকম চিন্তার বিষয় নেই। এই বিষয়ে আপনাদের ভিডিও করার আপনাদের সামনে করার কথা ছিল।